আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। বিস্কুটটা কত খাস্তা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা তো সবসময় বেকারির বিস্কুটই খেয়ে থাকি, কিন্তু নিজে হাতে তৈরি করে বিস্কুট খাওয়ার মজাটাই আলাদা। আর এই বিস্কুটটা তৈরি করা এতটাই সহজ যেটা না দেখলে বুঝতেই পারবেন না। বিস্কুটটা তৈরি করতে লাগবে মাত্র 1 কাপ সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, এটা প্যাকেটের সুজি। আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে সুজির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার আমি দিয়ে দিলাম ওই কাপেরই মাপ করে হাফ কাপ চিনি। এবার আমি দিলাম ওই কাপেরই মাপ করে হাফ কাপ গুঁড়ো দুধ। এবার আমি এখানে অ্যাড করব 2 চামচের মতো ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণগুলো এবার খুব ভালো করে এখন আমি মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করব ঘি। এখানে আমি 3 চামচের মতো ঘি অ্যাড করেছি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিতে পারেন, কিন্তু সাদা তেল দিলে সাদা তেলের যে একটা স্মেল থাকে ওটা বিস্কুটে খেতে ভালো লাগবে না খুব একটা। ঘি দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগবে। ঘি ছাড়াও আপনারা এটা সাদা তেল দিয়ে করতে পারেন, অসুবিধা কিছুই নেই। এবার খুব ভালো করে চামচের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি। এবার এটা আমি সাইডে রেখে এখন একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালো করে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটে নিচ্ছি। এখানে আমি একটা ডিমই ব্যবহার করব, যেহেতু আমি 1 কাপ সুজির করছি। যদি এখানে সুজির পরিমাণটা আপনাদের বেশি থাকে তাহলে এখানে আপনারা 2টা ডিম ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে আমি শুকনো উপকরণটা আগে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মাখা হয়ে গেলে এবার আমি যে ডিমটা গুলে রেখেছিলাম ওই ডিমটা অল্প অল্প করে দিয়ে আমি ডোটা মাখবো। একেবারে বেশি পরিমাণে আমি দিয়ে দেব না। এবার আরও যে ডিমটা ছিল অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। এইভাবে খুব ভালো করে আমি এটা মেখে নিয়েছি ডিমটা দিয়ে। আমার একটা ডিমই লেগেছে। এবার এখানে দেখুন এই যে চামচটা, এই চামচটার মাপ করে আমি একদম হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। বেকিং পাউডারটা আপনারা আগেও দিতে পারেন, কিন্তু এখানে আমি শেষেই দিলাম। আবারও খুব ভালো করে আমি ডোটা মেখে নিচ্ছি। ডোটা আমার সম্পূর্ণভাবে মাখা হয়ে গেছে। এবারে হাতে আমি অল্প একটু ঘি মেখে নিয়েছি। দিয়ে এবার গোল গোল করে প্রথমে লেচির মতন করে নিলাম, দিয়ে ভালো করে গোল করে নিয়ে চ্যাপটা করে একটা চামচের সাহায্যে আমি একটা শেপ করে দেব। ছোট বড় যে কোনো সাইজের আপনারা করে নিতে পারেন, আমি এখানে একটা ছোট সাইজেরই করেছি। এবার এই চামচের পিছনটা দিয়ে একটু কেটে কেটে দেবো, একটু দেখতেও ভালো লাগবে। এটা আপনারা ছুরির সাহায্যেও করতে পারেন। দেখুন একটা বিস্কুট আমার রেডি হয়ে গেছে। এভাবে আমি আরও একটা করছি। খুবই সহজ বিস্কুট বন্ধুরা, আপনারা সকলেই চেষ্টা করলে পারবেন। বাড়িতে বানানো খুবই সহজ এই বিস্কুটটা, যে কেউ একবার দেখলেই তৈরি করে ফেলতে পারবেন। আবারও সেম প্রসেসে আমি চামচের সাহায্যে একটু কেটে কেটে দিয়ে বিস্কুটটা তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি সব কটা বিস্কুট রেডি করে নেব। সব কটা বিস্কুট আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে আগে থেকে একটা ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম স্লো থাকবে। আর এই বিস্কুটটা তৈরি হতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে, কমও লাগতে পারে বেশিও লাগতে পারে। একদম স্লো আছে কিন্তু এই বিস্কুটটা ভাজতে হবে। আমি সাদা তেল দিয়ে এই বিস্কুটটা ভাজছি। আপনারা যদি বিস্কুটটা আরও একটু ফ্লেভারফুল করতে চান তাহলে এর তেলের মধ্যে আরও একটু ঘি অ্যাড করে দেবেন, তাহলে বিস্কুটটা আরও খেতে ভালো লাগবে। এইভাবে অল্প আঁচে দিয়ে আমি 5 থেকে 10 মিনিট সময় নিয়ে এই বিস্কুটগুলো ভেজে নেব। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি কেউ নতুন আমার চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার দেখুন একটা সাইড হয়ে গেছে, আমি একটু উল্টে দিচ্ছি বিস্কুটটা। কালারটা ঠিক এই রকমই রাখবেন।
দিয়ে আবার একটা সাইড আমি হতে দেব। বিস্কুটটা তৈরি করার পর বন্ধুরা বুঝতে পারবেন যে বিস্কুটটা সত্যি কতটা টেস্টি আর কতটা খেতে ভালো হয়েছিল। না তৈরি করলে বুঝতে পারবেন না। এইভাবে একটু লালচে কালার এসে গেলেই আমি ছাঁকনির সাহায্যে তুলে নেব, কেননা গরম থাকা অবস্থাতেই বিস্কুটটা আবার একটু হবে। সেম প্রসেসে আরও যে বিস্কুটগুলো ছিল সেগুলো আমি ভেজে নেব। বাইরে থেকে তো আমরা সবসময় বিস্কুট কিনে খাই, কিন্তু নিজের হাতে তৈরি করে এই বিস্কুটটা 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছা যাবে। প্রত্যেকটা বিস্কুট আমার রেডি হয়ে গেছে। বিস্কুটটা খুবই খাস্তা হয়েছিল। এবার একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা দেখে বুঝতেই পারছেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।